একদম শুভ সকাল হয়ে গেছে বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? প্রভাতী শুভেচ্ছা জানিয়ে তোমাদেরকে সাথে আজকে শুরু করি দিনটা, সাথে চায়ের কাপ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর বাইরের ওয়েদারটা দেখো, একদম মানে কি বলবো, কুয়াশা ঘেরা সকাল, আকাশটাও পুরো থমথমে হয়ে আছে। মানে কীরকম একটা জানি মন খারাপের ওয়েদার আমার কাছে মনে হয়। তোমাদের কার কার চা খাওয়া হয়ে গেছে অবশ্যই আমার সাথে কিন্তু শেয়ার করো। দিনটা শুরু করা যাক, তোমাদেরও দিনটা খুব ভালো হোক। আর সপ্তাহের শুরু, দিনের শুরু, সব মিলিয়ে তোমরা সবাই খুব খুব ভালো থাকো। পরের অংশটায় আসি, চলো সোজা রান্নাঘর, আরও বিভিন্ন কাজ তোমাদের সাথে ভাগ করে নেব। এভাবেই দিনগুলো কেটে যাচ্ছে। যতই সকাল হোক, রান্না তো করতেই হবে। জানো তো, সোজা চলে এলাম রান্নাঘরে। এত ভুলোমন হয়ে গেছি, আমি ধোকাটা যখন বানালাম ভুলেই গেছি ক্যামেরাটা অন করব। আর এই অফিসের দিনগুলোতে সত্যি রেসিপি শেয়ার করতে না এত অসুবিধা হয়। এক হাতে ফোন ধরা, এক হাতে ভিডিও করব, তারপর রান্না। যাই হোক, চলো রান্নাটায় চলে আসি। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন, তেজপাতা আর একটুখানি হিং সম্বার দেবে। পুরো বিয়েবাড়ির মতন খেতে হবে। যদি ভালো লাগে একবার কিন্তু তোমরা করে খেতেই পারো। আর তেলের মধ্যে দিয়ে দেবে নুন আর হলুদ। যেই কালারটা ছেড়ে আসবে তখন দেবে একটা মশলা, সেই মশলাটাই তোমাদেরকে বলছি। একটা মাঝারি সাইজের তোমরা টমেটো নেবে, আর দেবে একটু ধনে গুঁড়ো, বেশ কয়েকটা কাজু বাদাম, সঙ্গে একটু পোস্ত। এটাকে সুন্দর করে মিহি করে বেটে নেবে। তার মধ্যে তোমরা ইচ্ছে করলে ঝালও অ্যাড করতে পারো, মানে কাঁচা লঙ্কা। তারপর তেল ছেড়ে আসতেই দিয়ে দেবে এই মশলাটা যেটা আমি বললাম। ওটাকে সুন্দর করে কষিয়ে গরম জল দিয়ে ধোকাগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবে। তাহলেই রেডি। একদিকে ধোকা করছি, আবার আরেকদিকে দেখো খাটটাকে সুন্দর করে গুছিয়ে একদম টিপটাপ তো করতে হবে। আসলে প্রত্যেকটা বাড়িতে মহিলাদের কিছু নির্দিষ্ট কাজ আছে। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমার না এই বিছানাটা নিজে করতেই ভালো লাগে। মানে আমার হোমমেড যে বোনটি আছে আর কি, যে মেয়েটি রয়েছে, তাকে আমার বলতেও খারাপ লাগে, কারণ আমরা ঘুমোবো, তাকে বলবো বিছানাটা তুলে দেওয়ার জন্য, সেটা কেমন জানি একটা লাগে। যাক, এইভাবেই হয়তো দিনগুলো কেটে যাবে। যখন বয়স আরও বাড়বে তখন তো বলতেই হবে, বলো। কেন জানি না এখন আস্তে আস্তে কাজ করার ইচ্ছেটা অনেকটা কমে যাচ্ছে। তারপরে একটুখানি বালিশের কভারগুলোকে চেঞ্জ করতে হয়। আর ভাবলাম কি ভিডিও রোজ করব। তো এই জীবন মানে নিত্যদিনের টুকটাক যে গল্পগুলো আমাদের সাথে হয়, প্রত্যেকটা মানুষের পরিবারেই কমন এগুলো, সেগুলোই একটু তোমাদের সামনে তুলে ধরি আর একটু গল্পও করি। তাই এই কাজগুলোকে তুলে রাখলাম। আর এগুলো করতে করতে তোমাদের সাথে একটু গল্পও করে নিই। বেশ ভালোই সময়টা কেটে যায়, জানো তো। সবসময় মাথার মধ্যে ঘুরে কি ভালো করলে আমার বন্ধুদেরকে আমি দেখাতে পারবো, বা আমার ছোটোখাটো জীবনের গল্পগুলো বন্ধুদের সাথে একটু শেয়ার করব। সবসময় আমি একটাই কথা বলি, বিছানা বা ঘর একটু সুন্দর করে গুছিয়ে রাখলে দেখবে একটা পজিটিভ এনার্জি কিন্তু আসে। জানি না আমার সাথে তোমরা সহমত হবে কি না। আর ওয়েদারটাও না জানো তো ভীষণ মন খারাপের। কেমন জানি বাইরেটা থমথমে হয়ে আছে। অপেক্ষার দিন গুনছি, কবে ভাদ্র মাস আসবে। আর ঠিক মা আসার আগের মুহূর্তে যে পেঁজা তুলোর মতন আকাশটা দেখতে পাই রোদ ঝলমলে, সেই আকাশটা কবে দেখব। আমি তো দিন গুনছি, তোমরাও বুঝি গুনছো। যাক, তোমাদের কি পুজোর বাজার শুরু হয়ে গেছে? এইভাবেই প্রতি মুহূর্তে দিনগুলো কেটে যাচ্ছে। জানিও কিন্তু তোমরা কে কী শাড়ি কিনলে। অবশ্যই আমি কিনলেও জানাবো। আজ আসি, আবার দেখা হবে।